হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। তো আজকে কি শেয়ার করছি বলো তো তোমাদের সাথে? আজকে শেয়ার করছি দাদা ভাইয়ের বধূবরণ আর হচ্ছে রিসেপশনের কিছু মুহূর্ত আর কি। যেতটুকু তুলেছি আমি সেটুকুই শেয়ার করব। তো চলো, দেখতেই পারলে প্রথমেই দাদা ভাই ড্যান্স করতে করতে ঘোড়ায় করে। আর বৌদিমণি কিসে কথা বলো তো? বৌদিমণি আছে পালকিতে। আমাদের এটা হচ্ছে একটা থিম বানিয়েছে দাদা ভাই, দাদা ভাই যাবে হচ্ছে ঘোড়াতে আর বৌদিমণি যাবে পালকিতে। তো এই যে দেখো মেয়ে, আর এখানে না একটা খুব লাগলো আকর্ষণীয়, দেখো মেয়েরাও কিন্তু দেখো ব্যান্ড পার্টি বাজাচ্ছে, দেখছো? মেয়েরাও কিন্তু উন্নত। এখন আগে কিন্তু ছেলেরা ব্যান্ড পার্টি বাজাতো, এখন দেখো মেয়েরাও। তো দেখতেই পাচ্ছ এই যে দেখো যেভাবে আমাকে আর কি সুন্দরভাবে সাজিয়ে আর কি দাদা ভাই আর বৌদিমণি আসছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখানে সবাই মিলে ড্যান্স করতে করতে আসছি। আর বলো তো কি মিউজিকটা দিতে পারবো না কেন বলো তো? কপিরাইট চলে আসবে মিউজিকটা দিলে, কিন্তু মিউজিকটা দিলে পরে বুঝতে পারতে। আর এখানে কিন্তু বৌদিমণির প্রচণ্ড গরম লেগে গেছে, তো পাখা তো আর এখানে খুঁজে পাবো না, তাই আমাদের ছোটো বোন হচ্ছে আমার ছোটো বোন দিয়া, ও হচ্ছে একটা খাতা এনে দিল বৌদিমণিকে। তো আর আমি হচ্ছে পালকির পাশেই যাচ্ছিলাম, কেননা যে ইসে হচ্ছিলো আর কি, একা একা যাচ্ছিলো তাই। আর এদিকে দেখো রাস্তায় পাগলা ড্যান্স, বিয়েতে তো সবাই ড্যান্স জানে না, কিন্তু করতে তো সবার ইচ্ছা হয়। দেখো সবাই মিলে প্রচণ্ড ড্যান্স করছে, পুরো আনন্দ মজা। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ডভাবে কিন্তু নাচানাচি হচ্ছে। আর দাদা ভাইকেও তো দেখতে বললে আনন্দে কিন্তু নাচতে নাচতে বউ নিয়ে আসছে বাড়িতে। তো এক এক করে তো সবাই ডান্স করছে, বাড়ির তো সবাই। আর এত বোম ফাটিয়েছে না, বলার মতন না, তো কি বলবো। আর হচ্ছে সবসময় তো ফোন ক্যামেরা, এতগুলো ক্যামেরাম্যান যে ভিডিও যে করব কোনো কিছু নেই। যখনই ভিডিও করব হবেই, আর ক্যামেরাম্যানরা তো ফটো নিয়ে যেহেতু ক্যামেরা করেছে না, ফটোশ্যুট করছেই। ওদের তো অনেক দিন আগের থেকেই ফটোশ্যুট চলছে, তো জানোই। আর কি বলবো, তো তোমরাই দেখতেই পাচ্ছ দাদাভাই কিন্তু পুরো ড্যান্স করে করে। প্রথমে কিন্তু বৌদিভাই নাচছিল না, লজ্জা পাচ্ছিল। যাই হোক, নতুন তো যদি কেউ কিছু বলে, তারপরে দাদাভাই বললো কি দেখো এই দিনটা আর ফিরে আসবে না। এটা ঠিক কথা, কিন্তু দাদাভাই কিন্তু বৌদিমণিকে এই কথাটা খারাপ বলেনি। যদি নাচার ইচ্ছা থাকে তাহলে নেচে নাও, কেন বলো তো? যদি এই ইচ্ছাটা থেকেই যাবে না পরবর্তীতে, তখন আর কিন্তু ফিরে পাবে না এই ইচ্ছেটা পূরণ। আজকেই তো ও করে নিতে পারবে। তো দাদাভাই বললো তোমার যদি ইচ্ছে হয় তুমি করতে পারো, কেন কেউ কিচ্ছু বলবে না। ঠিক কথা, আমাদের কিন্তু এরকম কিছু নির্বিশেষ নেই। বউদেরকে এভাবে রাখা হয় না আমাদের বাড়িতে, বলা এরকম কোনো দিনও কোনো জায়গায় হয়তো বউদের রাখা হয় না। বিশেষ করে আমরাই বলবো, আমি যে বাড়িতে আছি এভাবে রাখা হয় না, কারণ এত স্বাধীনতাভাবে রাখা হয় না। কিন্তু আমি এখন বাইরে কাজ করি বলে আমি স্বাধীনভাবে চলি। আমি এখন তোয়াক্কা করি না, নিজের লাইফটাকে নিজে এনজয় করতে চাই, তাই এখন আমি কারো কথায় কান দিয়ে চলি না। কে কী বললো, কে কী ভাবলো, ওই নিয়ে পড়ে থাকলে কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না বলো বন্ধুরা? সেজন্য আমি এখন কারো কথায় কান দিই না। এখন নিজের মতন চলাচল, নিজেকে সময় দিতে, নিজের যেটা ভালো লাগে সেটা করতে। যেরকম এখন আমি ভিডিও করছি, এটাও কিন্তু অনেকের পছন্দ না, আমার ফ্যামিলি বলো বা বাইরে না। আমার ফ্যামিলি সাপোর্টেড, কিন্তু তবু বাইরের লোকজন তো ভাববে যে না কী করছে এগুলো, এটা ভালোবাসে না। কিন্তু আমার ইচ্ছা, আমার শখ, আমাকে তো পূর্ণ করতে হবে। আমার লাইফ কতদিন বাঁচবো বলো? এই লাইফটাকে এনজয় করে যাই। তো যাই হোক, অন্য কথা বলে ফেললাম এই মজা আনন্দের মধ্যে। তো দেখতেই পারলে কিভাবে আমাদের বাড়িতে সবাই মিলে নাচানাচি করে কিন্তু বউকে আনা হলো, বৌদিমণিকে, দাদা ভাই আর বৌদিমণিকে বাড়িতে ঢোকানো হলো। তো দেখো দাদা এদিকে কিন্তু মামিও, আমাদের যে বড় মামি, সেও তো সবাই মিলে এই আনন্দ করে বউকে আশীর্বাদ পর্ব হয়েছিল। কিন্তু আমি না তখন ওখানে তখন আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে সবাই মিলে অনেক মজা হয়েছিল। তো দেখলে দেখালে তোমরা বুঝতে পারতে, এতটা আনন্দ না আমি কখনোই বলতে পারবো না। এত সুন্দরভাবে যে এনজয় হয়েছে আমাদের তখন। তো বৌদিমণি তো বলবো না, বৌদিমণি কপাল করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছে। ও যে কতটা পুণ্য করেছে তার জন্য এত ভালো শ্বশুরবাড়ি। বলবো, মিথ্যা কথা বলছি না। তোমরা যদি জানতে না, তাহলে বলতে পারতে যে দেখবে রাজরানী রাজরানীর থেকেও বেশি হয়ে থাকবে এই বাড়িতে আমাদের। তো দাদা ভাই এভাবে রাখবে না বৌদিমণিকে, যে কোনো দিন কেউ ভাববেই না যে কি আমাদের দাদা ভাই এত সাপোর্টেড আর এত ভালো। আমি দাদা ভাই বলে বলছি না, সত্যি এটা একদম। তারপরে দেখো আমরা কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া করে আরও ভাইরা আছে, ভাইরা আমাদেরকে দিয়ে এসছে বাড়িতে। কেন বলতো, এখানে না থাকলাম না, এখানে থাকলে পরে কি, থাকলে ভালো লাগতো, কিন্তু এখানে ঘুম হবে না, এত লোকজন না, ঘুম হবে না। বাড়িতে গেলে একটু 2 ঘন্টাই ঘুমাই, তাও ঘুমাতে পারবো, এই জন্য চলে গেলাম। দেখো রাত 1টা 2টার সময় বাড়ি যাচ্ছি, আবার সকালে রেডি হয়ে বাড়ি থেকে আসছি। তো দাদা আবার আসলাম
পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে। তো দিনের বেলার অনুষ্ঠানগুলো না আমি আর তোমাদের সাথে তুলে ধরিনি, দিনের বেলা ভাত কাপড় টাপড় দাদারা দিয়েছে সেগুলো আর তুলে ধরিনি তোমাদের সামনে, একদম রাতে চলে আসছি। তো প্রথমেই তো দেখতে পারলে পুরো মানে ভিউটা, মানে গেট দিয়ে ঢোকার পথের দেখতে পেরেছো কত সুন্দর প্যান্ডেলের মানে ডেকোরেশন করেছে, প্যান্ডেল বলছি ডেকোরেশন এত সুন্দর, মানে দেখে বলতেই পারবে, তোমরাই বলো কেমন হয়েছে, আমি বলবো আর কি, তোমরা দেখলেই বলতে পারবে। তারপরে দাদাভাই আর বৌদিমণির এন্ট্রি, তো বাইরে থেকে কলকাতা থেকে ড্যান্সার এসেছিলো, এই যে ড্যান্সারগুলো দেখতেই পাচ্ছ, এরা ড্যান্স করতে করতে আর কি আজকে আর কি নিজেরা কীভাবে এন্ট্রিটা হলো দাদাভাই আর বৌদিমণির এন্ট্রিটা দেখতেই পারলে। তারপরে এই যে দেখো একদম এক এক করে সবাই তো দেখছোই, আর এখানে ক্যামেরা করা মানে খুব কষ্টকর ব্যাপার, দেখতে পাচ্ছ, কষ্টকর বলতে খুবই কষ্টকর, এত ভিড়, আর ক্যামেরাম্যানদের জন্য তো আরই, ক্যামেরাম্যানরা তো মানে নিজেদের লোককে সরিয়ে দিয়ে ওদেরকে, যেহেতু এটা ওদের জন্য না, ওদেরই তুলতে হবে সেজন্য আর কি। তারপরে হচ্ছে দেখো পাশে স্টেজে কিন্তু লোকও রাখা হয়েছে যাতে কাউকে উঠতে না দেওয়া হয়, মানে একজন দুজনের বেশি উঠতে না দেওয়া হয়, তার জন্য লোকও রেখেছে আর কি। দেখতেই পারবে কালো, ওই যে দেখো ওই মহিলাটা যে দেখতে পাচ্ছ কালো কালারের ড্রেস পরা, আর বাইরেও আছে এরকম, কেন বলো তো অনেক লোক আসছে তো তাই আর কি এরকম রেখেছে দাদাভাই। তো দেখো এরপরে কিন্তু উপরে স্টেজে ড্যান্স হচ্ছে, দেখতেই পারলে ড্যান্স করতে করতে স্টেজে তুললো, আর স্টেজেও কিন্তু ড্যান্সের প্রোগ্রাম হচ্ছে। আর মিউজিকগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা মিউজিক দিলে তো কপিরাইট চলে আসবে, মিউজিক দিলে হয়তো ভালো লাগতো, আরও আমার কথার থেকেও বেশি ভালো লাগতো মিউজিক দিলে, কিন্তু এখন মিউজিক দিতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে মিউজিক দিলে। তো দেখো আমরাও দেখছি, তোমরাও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আর কি আয়োজন করা হয়েছে রিসেপশনের। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছিল তোমাদের রিসেপশনের অনুষ্ঠানটা, বলবে কিন্তু। তারপরে তো অনেক রকমের স্টল বসেছে, যাই হোক দেখাবো আস্তে আস্তে, কিন্তু আমি না সব কিছু মানে বললাম না, এত ভিড় ছিল না যে ক্যামেরা করতেও নিজেকে, যেহেতু আমি অতটা ক্যামেরা স্যাটিসফাই নেই, মানে মোবাইল নিয়ে বারবার ফটো তোলা বা এগুলো করা কিন্তু অত স্যাটিসফাই না, তার জন্য আর কি করতে পারিনি। আর যেটুকু পেরেছি আর কি দূরে থেকে, আর যেটুকু পেরেছি ওটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর কি বলবো বলো, অনেক দিন ধরে তো ভিডিও দিচ্ছি না, আর এইভাবেই আর কি এই ভিডিওটাকে রেখে দিয়েছিলাম মোবাইলে, অনেক দিন আছে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই, কারণ অনেক দিন হয়ে গেল আমি কিন্তু ভিডিও ভালোভাবে দিচ্ছি না। তো যাই হোক সেদিন দিয়েছিলাম, মানে এর আগের দিন দিয়েছিলাম বিয়ের, তো আজকে এই যে রিসেপশনেরটা দিচ্ছি। তো দেখছো বন্ধুরা, সব বন্ধুদের বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কিন্তু। তো বন্ধুরা দেখো, তোমরাই দেখো আর বলবে, দেখতে থাকো কিভাবে সম্পূর্ণ রিসেপশনটা আমরা এনজয় করে কাটালাম, পুরো বিয়ে থেকে শুরু করে মানে রিসেপশন পর্যন্ত আমরা খুব এনজয় করেছি, না কাজ না কিছু বলো, শুধু খেয়েছি আর এনজয় করেছি, আর হচ্ছে লেট ঘুমিয়েছি, লেট উঠেছি, কি বলো তো, আমাদের তো এখানে আর কোনো কাজ ছিল না, তাই আর কি। তারপরে না একটা ধামাকাও আছে দাদাভাইয়ের রিসেপশনে, আর একটা ধামাকা আছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো, দেখতে পাবে। তো এদিকে দেখো এটা হতে তো দেখো ড্যান্স হচ্ছে, আর বৌদিমণি আর দাদাভাইয়ের ফটোশ্যুট হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে আর এর যে ড্যান্সাররা ড্যান্স করছে এরকমই হচ্ছে, আর দাদাভাই আর বৌদিমণি ফটোশ্যুটের জন্য তাকাতে মনে হয় হাঁপিয়ে যাচ্ছে বৌদিমণি, তো এই এত ভারী একটা লেহেঙ্গা পরেছিল না, বৌদিমণি খুব অস্বস্তি হয়ে গেছিলো। আর এদিকে এটা কিন্তু আমাদের ছোটো বৌদিমণি, যেটা গেল এটা ছোটো বৌদিমণি কিন্তু। আর এখানে দেখো বাড়ির সবাই আছে, সবাই এখানে অনেক মানে বসেছিল, স্টল বসিয়েছিল, দেখতে পাচ্ছ পানের যে কত ভ্যারাইটি ছিল, ফায়ার পান, তারপরে কি পান বলছিল, আমরা তো সব খাই না ওই জন্য জানি। এখানে ছিল মকটেলও খাইনি, আমার মকটেল পছন্দ না। তারপরে হয়েছিল চাট, ফুচকা, জিলেপি, কফি, ঠান্ডা, মানে অনেক ভ্যারাইটি ধরনের স্টল বসেছিল। তারপরে দেখো মেগা ধামাকায় চলে আসলাম, দেখতেই পারলে একটু চাট খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম, তো খেয়ে দিয়ে আবার চলে আসলাম স্টেজে। তো সবাই ভাই বোন সবাই উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের দিদিভাই আর জিজু, এটা হচ্ছে আমার এই যে মামাতো দাদা ভাইয়ের মাস্তাতো দিদি, তো আমাদেরও দিদি, তাই দিদিভাই আর জিজুর হচ্ছে আজকে অ্যানিভার্সারি।
তো একসাথে দাদা ভাইয়ের রিসেপশনে দিদিভাই আর জিজুর হচ্ছে অ্যানিভার্সারি পালন করা হলো। তো দেখো দিদিভাই আর জিজুকে হচ্ছে সারপ্রাইজ, দিদিভাই জিজু জানতোই না যে এটা হবে, দিদিভাই জিজু তো একদম সারপ্রাইজ হয়ে গেল। আর দেখতে পাচ্ছ দিদিভাই তো খুব কিউট দেখতে, আমাদের এত বয়স হয়ে গেছে কিন্তু দেখতে, তার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেখো দেখতে এখনও কত সুন্দর, দেখে বলবে না আমাদের থেকে যে কত বড়, তবু দেখে মনে হচ্ছিল না তাকে, কি সুন্দর যেন দেখতে। তো দেখো এদিকে কিন্তু তাদেরকে মানে উইশ করা হয়ে গেল, তারপরে হচ্ছে কেক কাটা হলো, কেক টেক কেটে তারপরে ওখানে ফটোশ্যুট হলো অনেকক্ষণ, আমরাও ছিলাম সবাই, আমরাও ফ্যামিলি ফটো তুলেছি। তো দেখতে পাচ্ছ পরে এই যে দেখো এখন কিন্তু রাত অনেক, মানে কি বলবো কত যে রাত জানি না সেটা, তাই এই যে দেখো এখন খেতে বসে পড়লাম। আর আজকে ছিল সোমবার, আমার হাজব্যান্ড তো খাবে না, 12টা হয়ে গেছিলো তবু খেলো না, জানো তো এরকম ধরনের মানুষ, তাই ওকে দেখতে পাচ্ছ না। এখানে আমরা 3 বোন আর হচ্ছে বোন জামাই, মানে দেখতেই পাবে এই যে আমরা 3 বোন বসেছি আর বোন, আর ওই দিকে বসেছে মা বাবা আমার মাম্মা আর হচ্ছে পুচকা, মানে আমাদের ভাগনা, 4 জন ওদিকে বসেছে, এদিকে আমরা 4 জন বসেছি। তো দেখো এই যে দেখো এখন হচ্ছে এই যে ও বসেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।